বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর সরকার গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। জামায়াতে ইসলামী জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, আর বিএনপি জাতীয় ঐকমত্যের সরকারের দাবিতে সরব। প্রশ্ন উঠছে, এই দুই প্রস্তাবের মধ্যে কি সত্যিই কোনো মিল আছে, নাকি কেবল রাজনৈতিক ঢাকঢোলের কৌশল ছাড়া কিছুই নয়? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর জামায়াতের আমির শফিকুর রহমানের বক্তব্য ঘিরে জাতীয় সরকার গঠনের প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। যদিও সেই বৈঠকে জামায়াতের আমির সুনির্দিষ্ট কোনো সরকার কাঠামোর কথা বলেননি, কিন্তু তার বক্তব্যে এসেছে যে নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে তারা বিএনপি নেতার সঙ্গে কথা বলতে চান। তারা জাতির স্থিতিশীলতার স্বার্থে সিদ্ধান্ত নিতে চান সবাই মিলেমিশে। মূলত তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির শফিকুর রহমানের বৈঠকটি ছিল ভিন্ন এক প্রেক্ষাপটে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর একদিন পর ১ জানুয়ারি দলটির গুলশানের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন শফিকুর রহমান। আর সে সময়েই জামায়াত নেতা বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে। ভিন্ন এক পরিস্থিতিতে বৈঠক হলেও জামায়াত নেতা রাজনীতি ও নির্বাচনের পরে সরকার গঠনের প্রশ্নে তাদের দলের মনোভাব তুলে ধরেন। দুই দলের প্রস্তাবে এখানে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। জামায়াত জাতীয় সরকার গঠন করতে চায়, আর বিএনপি বলে আসছে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের কথা। দলটি আওয়ামী লীগের শাসনের সময়ই ২০২২ সালে সেই সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে বিএনপি তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের কথা বলেছে। সেখানে জামায়াতকে বাদ রেখেই ওই প্রস্তাব দিয়েছিল তারা। এখন নতুন করে নির্বাচন পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তাদের প্রস্তাব ছিল জামায়াতকে বাদ রেখে মিত্রদের নিয়ে সরকার গঠন করা। সেই অবস্থানেই তারা আছেন। ভোটে জয়ী হলে তারা তাদের প্রস্তাব অনুযায়ী সরকার গঠন করবেন। সালাউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন বিবিসিকে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এখন নতুন করে নির্বাচন পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তাদের প্রস্তাব ছিল জামায়াতকে বাদ রেখে মিত্রদের নিয়ে সরকার গঠন করা। সেই অবস্থানেই তারা আছেন। ভোটে জয়ী হলে তারা তাদের প্রস্তাব অনুযায়ী সরকার গঠন করবেন। যদিও বৈঠকটি শোক বই স্বাক্ষরের প্রেক্ষাপটে আয়োজন করা হয়েছিল, তবে এর মাধ্যমে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃত্বের মধ্যে রাজনৈতিক সংযোগ ও নির্বাচনের পর সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা ফুটে উঠেছে। এখন প্রশ্ন হলো, এই মিলেমিশে কথা বলার প্রচেষ্টা কেবল রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে, নাকি জাতীয় সরকার ও রাজনৈতিক কৌশলের একটি সূক্ষ্ম চক্রান্তের অংশ? যে কোনো প্রেক্ষাপটেই রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে নজরদারি ও সমালোচনার বিষয় হিসেবে দেখছেন, কারণ বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রের ভবিষ্যৎ কৌশলগতভাবে এ ধরনের সংলাপের ওপর নির্ভর করতে পারে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।